তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের যে বিষয় সম্পর্কে আমরা জানতে চলেছি সেটা হলো ন্যারেশন, যেটা এইচএসসি এবং এসএসসি বিষয় দুটোই খুব ইম্পর্ট্যান্ট, এবং 9 থেকে শুরু করে আমরা এইচএসসি এক্সাম পর্যন্ত এটা পাবো এবং পরে অনার্স লেভেলেও হয়তো পেতে পারি। যাই হোক, ন্যারেশন কি? বক্তা যাহা বলে তাই স্পিচ বা ন্যারেশন। তাহলে বক্তা যেটা বলবে সেটাই স্পিচ বা ন্যারেশন। ন্যারেশন এর প্রকারভেদ: ন্যারেশন সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনটা কি? ডাইরেক্ট ন্যারেশন হলো প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি। মানে প্রত্যক্ষ উক্তি মানে আমি যেটা নিজে নিজেই বলতেছি সেটা, মানে যে বক্তা সে যদি নিজেই বলে সেটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। আর পরোক্ষ উক্তি হলো যেটা অন্যের মাধ্যমে বক্তা প্রকাশ করতে চাচ্ছে সেটা হচ্ছে পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট ন্যারেশন। সো এখন ডাইরেক্ট ন্যারেশন: বক্তা কথা যখন হুবহু তুলে ধরা হয় তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। ঠিক আছে, বক্তার কথা যখন হুবহু তুলে ধরা হয় তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। আর ইনডাইরেক্ট ন্যারেশন কি? ইনডাইরেক্ট ন্যারেশন: বক্তার কথা যখন অন্যের ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল। ঠিক আছে, তো দেখো, ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে হি সেইড টু মি আই অ্যাম গোয়িং টু স্কুল, সে আমাকে বলল আমি স্কুলে যাব। আর এখানে দেখো, পরোক্ষভাবে বলতে চাচ্ছি হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে আমাকে বলেছিল যে সে স্কুলে যাবে। ঠিক আছে, সো আমরা বুঝলাম এটা। এরপরে আছে, তো আমাদের একটা বিষয় এড়িয়ে গেলে চলবে না। তো দেখো যে ন্যারেশন একটি বাক্য যেখানে দুইটা উক্তি রয়েছে। দেখো এখানে দেওয়া আছে হি সেইড টু মি আই অ্যাম গোয়িং টু স্কুল। এখানে হি সেইড টু মি, এখানে দুইটা পার্ট রয়েছে। দেখো, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হলো রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং ভার্বটা কি? দেখো, হি সেইড টু মি, সে আমাকে বললো, বলার একটা ভার্ব। সো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাব। এখানে সে বলতে চাচ্ছে আমি স্কুলে যাব, সে বলছে, তো এটা হলো রিপোর্টিং স্পিচ। তাহলে একটা ডাইরেক্ট ন্যারেশনে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টিং স্পিচ। সো আমাদের অবশ্যই মনে রাখতে হবে রিপোর্টিং স্পিচটা অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে থাকতে হবে, এবং ইনভার্টেড কমার পরের অক্ষরটা বড় হাতের হবে এবং প্রথম অক্ষরটা বড় হাতের হবে, এবং অবশ্যই একটা কমা বসবে এখানে রিপোর্টিং ভার্বের পরে। সো দেখো, এখানে দুইটা পার্ট আমরা পেলাম, রিপোর্টিং ভার্বেরটা আর একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। সো এরপরে দেখতে হবে আমাদের ফ্যাক্টর অফ ডাইরেক্ট স্পিচ, যে উক্তিটি লেখার সময় ইনভার্টেড কমা এর মধ্যে থাকে তাকে ডাইরেক্ট ন্যারেশন ডাইরেক্ট স্পিচ বলে, এবং যে ভার্বের সাহায্যে ওই উক্তিটি প্রকাশ করা হয় তাকে রিপোর্টিং ভার্ব বলে। দেখো, আমি বলছিলাম হি সেইড টু মি, এখানে সেইড আছে ভার্ব, তো এটা আছে রিপোর্টিং ভার্ব। আই অ্যাম প্লেয়িং, আমি খেলবো, এটা আছে স্পিচ। আমি খেল খেলতেছি, আই অ্যাম প্লেয়িং, আমি খেলতেছি, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। সো এখানে দুইটা অংশ পালাম, একটা রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টিং স্পিচ। ঠিক আছে, দ্বিতীয়ত আমাদের যেটা না জানলে নয়, ডাইরেক্ট স্পিচ এর তিনটি বৈশিষ্ট্য। লেখার সময় ডাইরেক্ট স্পিচটি ইনভার্টেড কমার মধ্যে থাকবে, আমি আগেই বলেছিলাম ইনভার্টেড কমার মধ্যে থাকবে। রিপোর্টিং ভার্ব এর পরে একটি কমা বসবে, আমি আগেই দেখিয়েছিলাম যে একটা কমা বসেছিল। ডাইরেক্ট স্পিচ এর প্রথম অক্ষরটি বড় হাতের হতে হবে বা হয়ে থাকে। ঠিক আছে, সো আমি এগুলো আগেই তোমাদেরকে জানিয়েছি, অবশ্য বলেছি। যাই হোক, সো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় মনে রাখতে হবে বা যেগুলো আমাদের চেনা উচিত সেগুলো হলো রিপোর্টিং ভার্ব কোনটি, সেটা আমাদের চেনা উচিত। আবার রিপোর্টিং স্পিচ কোনটি সেটাও আমাদের চিনতে হবে। কী কী পরিবর্তন করতে হবে এটা আমাদের জানতে হবে, না জানলে তুমি কীভাবে করবা। সো দেখো, রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টিং স্পিচ কোনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন, রানা সেইড
আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে রানা আসছে স্পিকার, ঠিক আছে, রানা একদম স্পিকার। সেইড হচ্ছে ভার্ব, সো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আই অ্যাম ভেরি হ্যাপি এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, ঠিক আছে। আই অ্যাম ভেরি হ্যাপি এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। সো দেখো এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আর এটা যদি ইনডাইরেক্ট করা হয় তাহলে আবার রানা সেইড দ্যাট হি ওয়াজ ভেরি হ্যাপি, এটা হচ্ছে ইনডাইরেক্ট, ঠিক আছে। আমাদের পরীক্ষার খাতায় দেওয়া থাকবে এই ডাইরেক্টগুলো, আমাদের সেখান থেকে কনভার্ট করে ইনডাইরেক্ট করতে হবে, ঠিক আছে। সো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। সো আমরা এর আগে সব বেসিক রুলগুলো বুঝলাম। সো এখন আর বেসিক রুল আছে, তারপর আমরা আসল নিয়মে চলে যাব। আচ্ছা দেখো, ইনডাইরেক্ট স্পিচ এর পূর্বে একটা লিঙ্কার বসে। তথ্য অনুসারে প্রেজেন্ট পার্সেন্ট এর পরিবর্তন করতে হয়, টেন্স এর পরিবর্তন করতে হয়, ঠিক আছে। সো এটা হলো আমাদের বেসিক, আমরা এর আগে যতগুলো পড়েছি সব আমাদের বেসিক, এবং আমরা এখানে মেইন রুল বা যে নিয়মের মাধ্যমে আমরা এই ন্যারেশনটা সম্পন্ন করব, সেই নিয়মটা এখন আমরা দেখব। সো কোনো জিনিস যদি ভালোভাবে চেষ্টা করো তো অবশ্যই হবে ইনশাআল্লাহ। সো দেখো, আমাদের যদি ডাইরেক্ট ন্যারেশন থাকে, ডাইরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। প্রেজেন্ট থাকলে পাস্ট, ঠিক আছে। এরপরে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এরপরে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে। সো এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট, এখানে যদি অ্যাম ইজ আর থাকে তাহলে লিখতে হবে ওয়াজ ওয়্যার। তাহলে এবারটা যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে সেখানে আমাদের পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। যেমন অ্যাম ইজ আর এর সাথে আইএনজি যোগ যদি থাকে তাহলে আমাদের ওয়াজ ওয়্যার এর সাথে আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে। এবারে পাস্ট indefinite, past continuous, past perfect, past indefinite, present perfect আর past perfect হলে সব past perfect হবে, ঠিক আছে। সো এখন দেখো আমরা নিয়মে চলে এসেছি। সো এবারটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে। সো আমরা আরও দেখব ন্যারেশন পরিবর্তনের 4টি কাজ করতে হবে। হি সেইড টু মি, হোয়াট ইজ শি ডুইং, মানে সে আমাকে বলল। হোয়াট ইজ শি ডুইং মানে সে কি করছে। সো এখানে আমাদের কি করতে হবে সেটা আমাদের জানতে হবে। দেখো, হি সেইড টু মি হোয়াট ইজ শি ডুইং, এখানে ইনভার্টেড কমা এর মধ্যে কোন সেন্টেন্স আছে তা বুঝতে হবে। সো ইনভার্টেড কমা দেখো এর মধ্যে কোন সেন্টেন্স, হোয়াট ইজ শি ডুইং, ঠিক আছে, এই সেন্টেন্সটা আছে। এরপরে রিপোর্টিং ভার্বকে উত্তরের শুরুতে বসাতে হবে, তবে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট বাক্যের উপর নির্ভর করে পরিবর্তন করতে হবে। অর্থাৎ সেইড টু এর পরিবর্তে কোন সেন্টেন্সে কি হয় সেটা আমাদের আগে জানতে হবে, তারপর বসাতে হবে। কোনো জায়গায় টোল্ড, কোনো জায়গায় হ্যান, কোনো জায়গায় ত্যান, বিভিন্ন জিনিস বসে। সো আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড টু থাকলে এর পরিবর্তে টোল্ড বসবে, বা সে বা সেইড টু কোনো পরিবর্তন না করলেও চলে যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। আশা করি তোমরা সেন্টেন্স সম্পর্কে ভালো অবগত আছো। এরপরে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড টু থাকলে তার পরিবর্তে আস্কড, মানে তোমার ইন্টারোগেটিভ মানে তো প্রশ্নবোধক। সো প্রশ্নবোধক যদি থাকে তাহলে সেইড টু এর পরিবর্তে আস্কড বসবে। এরপরে হলো গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে সেইড টু থাকলে তার পরিবর্তে উপদেশ বোঝালে, মানে বিভিন্নভাবে মানে ইম্পারেটিভ সেন্টেন্স বিভিন্নভাবে বিভিন্নতা বসে। এবং উপদেশ বোঝালে অ্যাডভাইস মানে উপদেশ, আদেশ বোঝালে অর্ডার মানে তো আদেশ আমরা জানি, নির্দেশ বোঝালে কমান্ড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, ঠিক আছে। এবার অপারেটিভ সেন্টেন্স এ সেইড টু থাকলে তার পরিবর্তে কি বলবে, অপারেটিভ সেন্টেন্স প্রার্থনা বোঝালে প্রেইড, আর ইচ্ছা বোঝালে উইশ, ঠিক আছে।
এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেইড টু থাকলে তার পরিবর্তে আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয়, এবং যদি বেদনা বোঝায় এক্সক্লেম উইথ সরো, এটা বসবে। সো আমাদের আজকের এই যে ক্লাসটা লাস্টের পার্টের দিকে চলে এসেছি। রিপোর্টিং স্পিচকে যুক্তকরণ, অর্থাৎ ইনভার্টেড কমা তুলে দিলে কোন কোন সেন্টেন্স এ কী কী বসবে, ঠিক আছে। সো দেখো এখানে যদি আমরা ইনভার্টেড কমার বিভিন্ন দেখেছি, যাই হোক এইগুলো যদি এই যে দেখো এখানে একটা আছে ইনভার্টেড কমাটা যদি আমি তুলে দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে সেই সম্পর্কে আমরা এখন জানবো। সো দেখো ইনভার্টেড কমা তুলে দিলে অ্যাসার্টিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স এর ইনভার্টেড কমা তুলে দিতে হলে ড্যাট হবে, ঠিক আছে। এরপরে আমাদের যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে ইনভার্টেড কমা তুলে দিলে টু বা ড্যাট হয়। এটা হচ্ছে আমরা সবাই জানি টু বা ড্যাট হয়। মূল ভার্ব দিয়ে শুরু হলে টু আর লেট দিয়ে শুরু হলে ড্যাট বসে। আর রিপোর্টিং স্পিচ এর সাবজেক্টের পরিবর্তন। সো আমরা দেখো আর একটা জিনিস, আমরা যদি আমাদের প্রশ্নবোধক বা ইন্ট্রোগেটিভ থাকে তাহলে ইন্ট্রোগেটিভের জন্য আমাদের আসছে বসাতে হবে ইফ। আর যদি ডব্লিউএইচ দিয়ে শুরু হয় তাহলে আমাদের ডব্লিউএইচ দেওয়ার মাধ্যমে আমরা ইনভার্টেড কমা তুলে দিতে পারি। সো আমাদের রিপোর্টিং স্পিচ এর সাবজেক্টের পরিবর্তন, ঠিক আছে। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, হি সেইড টু মি হোয়াট আর ইউ ডুইং। দেখো এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো হি আস্কড মি, এই দেখো ডব্লিউএইচ দিয়ে শুরু আছে সেই জন্যই ডব্লিউএইচ, আর যদি এটা না থাকতো তাহলে ইফ বসতো। আই ওয়াজ ডুইং, এখানে আর আছে, আমি আগেই বলেছিলাম প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, সো আর আছে ওয়াজ হবে। এবার দেখো এভাবে রিপোর্টেড এর যে পার্সন থাকবে তার উপর নির্ভর করে সাবজেক্ট বলাতে হবে। ফার্স্ট প্রেজেন্ট হলে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অনুসারে হি সেইড টু মি আই অ্যাম ওয়েল, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওয়েল। এইভাবে এমনভাবে চেঞ্জ করতে হবে সেন্টেন্স। পার্সন, ও হ্যাঁ এখানে ফার্স্ট পার্সন হলে যেমন হবে, এবার সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট অনুসারে, ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুসারে আর সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুসারে। হি সেইড টু মি ইউ হ্যাভ ডান ইয়োর ওয়ার্ক, হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান মাই ওয়ার্ক, ঠিক আছে। মাই ইয়োরের জায়গায় মাই হয়েছে, ঠিক আছে, সেকেন্ড পার্সন আছে। তো চেঞ্জ হবে একটু অন্যরকমভাবে। এরপরে দেখো থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হয় না, যেমন হি স্ট্রেট দ্য স্ট্রিট হকার সেইড টু ওম্যান ওয়েল দে বাই এনি পেপার, the street hawker asks woman if they would buy any paper। এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে সেহেতু এ দেখো ডব্লিউএইচ নেই তাই ইফ বসেছে, ঠিক আছে। এইভাবে আমাদের করতে হবে টেন্সের পরিবর্তন। তো আমরা এই টেন্সের পরিবর্তনটা দেখে আজকের ক্লাসটা আপাতত শেষ করে দিব, পরবর্তীতে আমরা আরও সুন্দরভাবে যাচাই করবো। আমরা এই পর্যন্ত করবো। তো টেন্সের পরিবর্তন থাকুন প্রেজেন্ট টেন্স এম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার হ্যাড বিন, ঠিক আছে। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, তারপরে হচ্ছে ভি অন থাকলে ভি টু, আর ভি টু থাকলে হ্যাড প্লাস ভি থ্রি। তারপর শিয়াল থাকলে উড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, ঠিক আছে। এইভাবে আমাদের করতে হবে। তো আজকে ক্লাস এই পর্যন্ত, আশা করি কি না বুঝলে আমাকে বলবে এবং এটা নোট করতে পারলে ভালো। সো আল্লাহ হাফেজ।
আবার দেখা হবে নতুন কোনো পার্টে। সো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।